আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই অমর পংক্তির কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন ঝালকাঠিতে পালিত হয়েছে। মঙ্গলবার ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা চক্র ঝালকাঠি ও জীবনানন্দ দাশ জন্ম মৃত্যু উদযাপন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। বাংলা কবিতায় জীবনানন্দ দাশ এক অনন্য উচ্চতায় আসীন। রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলার প্রকৃতিকে বিশ্ব সাহিত্যে বিশেষ মর্যাদা দিয়েছেন বলেন বক্তারা। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, সেই ধানসিঁড়ি নদীর তীরে আজকে ছোট্ট আকারে এই কবি বাংলাদেশের গর্ব, ঝালকাঠির গর্ব কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালন করা হয়। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই কবি জীবনানন্দ দাশের জন্ম এবং মৃত্যুবার্ষিকী প্রতি বছর যেন বড় আকারে উদযাপন করা হয়। রূপসী বাংলার বিখ্যাত কবি ছিলেন। তার জন্মস্থান আমাদের এই রাজাপুর ঝালকাঠিতে, যার জন্য আমরা প্রতি বছর এই জন্মদিন তার এবং মৃত্যু দিবস দুটোই আমরা পালন করি তার জন্মভূমি ভিটায়। কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মবার্ষিকী আজকে আমরা ঝালকাঠি জেলার রাজাপুরে বামনকাঠিতে এই কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য এসেছি। আমরা ঝালকাঠি জেলার মানুষ মনে করি কবি জীবনানন্দ দাশ ঝালকাঠির একটি সম্পদ। এই সম্পদকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আমরা যারা এখানে আজকে এসেছি আমাদের অনেক প্রাণের দাবি আমাদের ডিসি মহোদয়কে জানিয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন এই সবগুলো দাবি তিনি পূরণ করবেন।